বর্তমানে আমাদের সবার হাতে রয়েছে একটি স্মার্টফোন, আর এই স্মার্টফোনের মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে যুক্ত থাকি। আপনার আমার সবার পছন্দের একটি ওয়েবসাইট হলো ফেসবুক। আর এই ফেসবুক অ্যাকাউন্টটি যদি কখনো হ্যাক হয়, বা কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুললে আপনার ফেসবুক অ্যাকাউন্টের হ্যাকারদের থেকে মুক্ত পাবেন, সেই বিষয়েই মূলত আজকের আমার এই ভিডিওটি তৈরি করা। তো প্রথমে বলবো, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনি কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। আমরা কিন্তু অনেকেই আছি যারা ইমেল আইডি ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। প্রথমে বলবো, যদি শুধু না ফোন নাম্বার দিয়ে যদি আপনি আপনার অ্যাকাউন্টটি খুলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু পরবর্তীতে বিভিন্ন হ্যাকাররা কিন্তু সহজেই কিন্তু আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা আপনার আইডি, ফেসবুক আইডি সম্পর্কে জানতে পারবে। বর্তমানে তথ্য প্রযুক্তির দিনে নতুন নতুন অনেক অ্যাপস রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু হ্যাকাররা আপনি কোন ধরনের কী পাসওয়ার্ড দিয়ে থাকেন এই বিষয়ে কিন্তু তারা ধারণা পেয়ে যায়। তো দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি যখন একটি পাসওয়ার্ড দিবেন তখন অবশ্যই সেই পাসওয়ার্ডটি ক্রিটিক্যাল দিবেন। কারণ আমরা অনেকেই রয়েছে কিন্তু কিছু সংখ্যার মাধ্যমে কিন্তু সহজের একটি পাসওয়ার্ড দিয়ে থাকি। এতে হয় কি, একটি হ্যাকার কিন্তু সহজেই অনুমান করতে পারে যে আপনি যদি একটি সহজ পাসওয়ার্ড দেন, তাহলে সে কিন্তু অনুমান করতে পারে যে কী ধরনের পাসওয়ার্ড দিয়েছেন, বা এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সহজেই হ্যাক করতে পারে। তো অবশ্যই আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করবেন, অবশ্যই ক্রিটিক্যাল একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি কিছু বাংলা অক্ষর এবং ইংলিশ বড় হাত ছোটো হাতের অক্ষরের সাথে সাথে আপনি কিছু ক্রমিক সংখ্যা বসিয়ে নেবেন, যাতে খুবই ক্রিটিক্যাল একটি পাসওয়ার্ড তৈরি করবেন, যাতে সহজে কেউ যদি এক নজর দেখেও তাহলেও সে পরবর্তীতে সেই পাসওয়ার্ডটি মনে না করতে পারে। এই ধরনের ক্রিটিক্যাল একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু পরবর্তী হ্যাক হওয়া থেকে অনেকটাই বেঁচে যেতে পারে। তো আরও যে বিষয়টি প্রথমেই বলছি সেটি হলো, আপনি শুধু নাম্বারের পাশাপাশি আহ, একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এবং এই পাসওয়ার্ড যদি কঠিনভাবে আপনি যদি দিতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার হ্যাকারদের কাছ থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রক্ষা করতে পারবেন। তো বন্ধুরা, এরপরেও যদি আপনার পছন্দের অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন? সেক্ষেত্রে আপনি প্রথমেই বলি, আপনি ফেসবুক অ্যাকাউন্টে একটি অভিযোগ করবেন। প্রথমে আপনি ফেসবুক অ্যাকাউন্টে যদি না ঢুকতে পারেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টে একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে www.facebook.com ওয়েবসাইটে আসলে আপনি অভিযোগ করবেন। সেক্ষেত্রে আপনি প্রথমে পাসওয়ার্ড, আপনার যে ফেসবুক পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি অবশ্যই বসিয়ে একটি রিসেট দেবেন, এবং রিসেটেও যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কাজ না হয়, সেক্ষেত্রে আপনি ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আপনার পাসওয়ার্ড এবং ইমেল নম্বর শনাক্ত করবেন, এবং শনাক্ত করার পরে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি কোড দেবে, সেই কোডটি আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আপনার বিভিন্ন ধরনের আপনার নিরাপত্তার জন্য, অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের তথ্য চাইবে, এবং এই তথ্যগুলো যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন, তাহলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আবার ফিরে পেতে পারেন। তো এইভাবে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টের কাছে অভিযোগ করেন, অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আবার ফিরে পাবেন। তো ধন্যবাদ সবাইকে।